ওয়ান অফ এর পরে নাউন বা প্রোনাউন প্লুরাল হলো, ভার্ব হয় সিঙ্গুলার। তবে যদি এই ওয়ান অফ এর পরে নাউন বা প্রোনাউন আসে এবং এরপর একটা রিলেটিভ প্রোনাউন আসে, তখন কি একই স্ট্রাকচার মেনটেন করতে হবে? চলো দেখে নেওয়া যাক। এই প্রশ্নটা খেয়াল করো, হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ, এরপরে আমরা দেখতে পাই অপশনের মধ্যে হু রয়েছে, এবং এই হু আমরা জানি বাক্যের মাঝে যখন বসে দুই অংশকে কানেক্ট করে তখন সেটা হয়ে যায় রিলেটিভ প্রোনাউন। এবং এই রিলেটিভ প্রোনাউনের আগের যে নাউন বা প্রোনাউন আছে সেইটা অনুসারে সর্বদা পরবর্তী ভার্বটাকে বসাতে হয়, সেখানে ওয়ান অফ থাকুক আর না থাকুক। তাহলে সেক্ষেত্রে বয়েজ যেহেতু প্লুরাল, সেক্ষেত্রে আমরা কোনোভাবেই হ্যাজ, ইজ ব্যবহার করতে পারবো না, কারণ প্রত্যেকটাই এখানে সিঙ্গুলার ভার্ব। একমাত্র প্লুরাল ভার্ব হচ্ছে হ্যাভ। একটি বিষয় লক্ষণীয় যে ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন আছে, এরপরে রিলেটিভ প্রোনাউন আছে, এই প্লুরাল নাউন অনুসারে পরবর্তী ভার্বটা প্লুরাল হয়েছে। তবে এই ওয়ান অফ এর আগে যদি আমি কোনোভাবে দি অনলি বসাই, তখন কিন্তু আমার কোনোভাবেই হচ্ছে গিয়ে প্লুরাল ভার্ব নয়, তখন সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। যেমন করে যদি আমি এই সেন্টেন্সটা বলতাম, হি ইজ দ্য অনলি ওয়ান অফ দ্য বয়েজ, তখন আমরা হু এর পরে আমাদেরকে হ্যাজ গ্রহণ করা লাগতো, কোনোভাবেই হ্যাভ গ্রহণ করতে পারতাম না। তাহলে মাথায় রাখবো, ওয়ান অফ, এরপর হচ্ছে নাউন বা প্রোনাউন প্লুরাল, এবং এরপর হচ্ছে রিলেটিভ প্রোনাউন থাকলে পরবর্তী ভার্বটি এই নাউন বা প্রোনাউন অনুসারে বসবে। কিন্তু এই ওয়ান অফ এর আগে যদি দি অনলি থাকে, তখন কিন্তু আমাকে ভার্বটাকে সর্বদা সিঙ্গুলার রাখতে হবে।